দেখো, প্রথমেই বলি যে কোভিড বিধি মেনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলো এবং একেবারে একসঙ্গে 3টে দফায় শপথ গ্রহণ হলো। 43 জন মন্ত্রী তারা শপথ নিলেন। প্রথমে পূর্ণমন্ত্রীরা শপথ নিলেন এবং তারপর একসঙ্গে নিলেন তারা। তারপর একসঙ্গে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা নিলেন এবং তারপর একসঙ্গে 9 জন প্রতিমন্ত্রী নিলেন। মাত্র 7 মিনিট লেগেছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি করতে, কারণ একেবারে আলাদা আলাদা করে মন্ত্রীরা কিন্তু শপথ নেননি, অথচ এর আগে প্রত্যেকেই আলাদা আলাদা করে শপথ নিতেন। কিন্তু কোভিড বিধির কথা মাথায় রেখে অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠান করার জন্য এই পদ্ধতি এবার বেছে নেওয়া হলো। অর্থাৎ একসঙ্গে পূর্ণমন্ত্রীরা শপথ নিলেন, একসঙ্গে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীরা শপথ নিলেন, আবার একসঙ্গে প্রতিমন্ত্রীরাও তারা শপথ নিলেন। এবং এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে ক্যাবিনেট বৈঠক অর্থাৎ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন এবং সেই বৈঠকে বিভিন্ন যে মন্ত্রী যারা শপথ নিয়েছেন তাদের দপ্তর বন্টন করা হবে এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে একটি বৈঠক ডেকেছেন এবং সেই বৈঠকে কোভিড পরিস্থিতি সহ এবং আগামী দিনে উৎসবের কথা মাথায় রেখে যাতে সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় সেই বিষয়টা নিয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন, রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধি ডাকা হয়েছে। ফলে আজকে কর্মব্যস্ত মুখ্যমন্ত্রী তিনি কিছুক্ষণের মধ্যে এখান থেকে ফিরে যাবেন নবান্নে এবং তারপর ক্যাবিনেট বৈঠক শুরু হবে এবং সেখানেই দপ্তর বন্টন করা হবে। এবং তোমাকে যেটা আমরা বারবারই আগে বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্ত্রিসভার যে তালিকা তৈরি করেছেন তাতে সর্বস্তরের প্রতিনিধি রাখার চেষ্টা করেছেন। মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে এখানে, মুখ্যমন্ত্রী সহ মোট 9 জন মহিলা রয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের 7 জন প্রতিনিধি রয়েছেন এখানে, প্রাক্তন আইপিএস যেমন রয়েছেন প্রাক্তন ক্রিকেটারও, পাশাপাশি অভিজ্ঞতা এবং নতুনত্ব এই দুয়ের মিশেল, প্রবীণ এবং নবীনের মিশেল তিনি ঘটিয়েছেন। গত মন্ত্রিসভায় যারা ছিলেন অভিজ্ঞ মন্ত্রী তাদের প্রায় সবাইকেই রেখে দেওয়া হয়েছে এবং অমিত মিত্র, ব্রাত্য বসু এবং রথীন ঘোষ তারা ভার্চুয়ালি এই প্রথম ভার্চুয়ালি শপথ গ্রহণ অনুষ্ঠান, যেটা সংসদীয় ইতিহাসে প্রথম। যেহেতু ব্রাত্য বসু এবং রথীন ঘোষ করোনা আক্রান্ত, তারা ভার্চুয়ালিভাবে শপথ নিয়েছেন। অমিত মিত্র শারীরিক অসুস্থ, সেই জন্য তিনিও ভার্চুয়ালি নিয়েছেন। এবং এখন অবধি যা খবর, অর্থমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পাচ্ছেন অমিত মিত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই অর্থমন্ত্রী হিসাবে বেছে নিচ্ছেন। এবং এখন অবধি যা খবর, গত বছর যেসব অভিজ্ঞ মন্ত্রীরা ছিলেন তাদের অনেকের দপ্তর প্রায় একই রয়ে যাচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই সেই দপ্তর বন্টনের প্রক্রিয়া শুরু হবে এবং তারপর আমরা আমাদের দর্শকদের জানাতে পারবো কে কোন দপ্তর পাচ্ছেন এবং সকলেই তার জন্য অপেক্ষা করছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।